সবে শুরু, এবার লাইন পড়বে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর এমনই প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই এদেরকে সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়। উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, এক দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। ঠিকই তো, সিবিআই যে তদন্ত এখনো পর্যন্ত ঠিক পথে চলছে তারই একটা প্রমাণ হলো এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করা। এরা দুজনেই প্রকৃতপক্ষে এই হত্যাকাণ্ড তথ্য লোপাটের ষড়যন্ত্রকারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তারা অনেক তদন্ত করে তথ্য সংগ্রহ করে তারপর তাদের হেফাজতে নিয়েছেন, আরো কাউকে হেফাজতে নেবেন আগামী দিনে, এবং তদন্ত সেভাবে চললেই আগামী দিনে আমরা বিচার প্রক্রিয়ার মধ্যে এই সমস্ত অপরাধীদের আনতে পারবো। এই যে মানে প্রাক্তন প্রিন্সিপাল এবং ওসি মানে অ্যারেস্ট করেছে সিবিআই, এতে আমরা খুশি, এবং একই সঙ্গে এটাও চাইবো যে অন্য যারা পরোক্ষভাবে জড়িত ছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য বা এরকম ভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে, তারাও যাতে একইভাবে দ্রুততার সঙ্গে অ্যারেস্ট হয়। এটা পরিষ্কার যে আমাদের দাবি যেগুলো ছিল তার মানে যৌক্তিক ভিত্তি ছিল, এবং হচ্ছে যে আমরা এরপরে আশা করব যে কলকাতা পুলিশের বাকি যে অফিসাররা, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ এবং হচ্ছে যে পুলিশ কমিশনার, তাদেরও হচ্ছে যে সিবিআই এই একই পরিণাম করবে, তাদেরকেও তদন্তের আওতায় এইভাবেই নিয়ে আসবে, সেটা আশা করব।